হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পায়েল চলে এসেছি আরও একটা রান্না নিয়ে তোমাদের কাছে, নতুন ধরনের রান্না। তো চেষ্টা করি তোমাদের সাথে নতুন নতুন রান্না শেয়ার করার। তো তোমরা আমার পাশে থাকো সবসময়ের জন্য যেমনভাবে রয়েছো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বেল আইকনটি দিয়ে দিও যাতে নতুন নতুন সুন্দর সুন্দর ইনোভেটিভ রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর তোমাদের কাছেও পৌঁছে যায় সবার আগে। তো আজকে নিয়ে এসেছি কাঁঠাল দিয়ে একটা আইটেম। তো গরমকালে অ্যাভেলেবেল কাঁঠাল মানে এঁচোড়টা, কাঁচা অবস্থায় যেটা আমরা এঁচোড় বলে থাকি। তো এঁচোড় দিয়ে একটা নতুন ধরনের রান্না আমি চেষ্টা করেছি। তো আমি চেষ্টা করার পরে জাস্ট অসাধারণ হয়েছিল খেতে, অসম্ভব সুন্দর টেস্ট হয়েছিল। যেই মুখে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে মুখে মিলিয়ে যাচ্ছে, আর এত টেস্টি হয়েছিল খেতে, বেশ নবাবিয়ানা একটা টেস্ট এসেছিল তোমাদের সঙ্গে, তাই জন্য শেয়ার করতে চলে এলাম। না শেয়ার করলে হয় বলো? তো চলো দেখে নিই কী কী লাগছে করতে আর কেমন করে করি। তো সাথে থেকো কিন্তু শেষ অবধি। চলো দেখে নিই একবার এই রান্নাটা করতে কী কী লাগছে। নিয়ে চলে এসেছি এঁচোড় আর আলু। আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এঁচোড়ও ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন একে একে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়ানো আলু আর এঁচোড়। এঁচোড় আর ছাড়ানো আলুগুলোকে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি প্রেসারের মধ্যে। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দিয়ে দেব জল, দিয়ে প্রেসারের ঢাকনাটাকে বন্ধ করে দেব সিটি পড়ার জন্য, এবং যাতে এঁচোড় আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমরা এমন করে সেদ্ধ করব যাতে আলু আর এঁচোড়টা ভালো করে ভিতর অবধি সেদ্ধ হয়, কারণ আমরা স্ম্যাশ করব। নিয়ে নিয়েছি দেখো কাজু বাদাম কুচোনো, নিয়ে নিয়েছি কিশমিশ কুচোনো, নিয়েছি আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা কুচোনো, বেসন, একটু ময়দা আর বাটা মশলা আর পেঁয়াজ কুচি। দেখো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল আর দিয়ে দিয়েছি সাদা জিরে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নিচ্ছি যাতে ভালো করে সফট হয়ে যায়। দেখো মোটামুটি কিন্তু পেঁয়াজ লাল হয়ে এসেছে। এই সময় আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচোনো আর আদা গ্রেট করে রাখা। এই সময় তোমরা কিন্তু রসুন কুচোনো বা রসুন গ্রেট করেও দিতে পারো। আমি এখানে রসুনটাকে দিচ্ছি না, তোমরা কিন্তু চাইলেই দিতে পারো। তো দেখো গ্রেট করে রাখা আদা আর লঙ্কা কুচোনো কিন্তু দিয়ে দিয়েছি। এবার যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু লঙ্কাটা কমও দিতে পারো, তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিও। এবার দেখো দিচ্ছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা, বাটা মশলা। দেখো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ধরে আমরা জিনিসটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, ভালো করে নেড়ে চেড়ে তেল ছাড়ানো অবধি কষিয়ে নেব। নিয়ে নিচ্ছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো। এই শুকনো লঙ্কাটা স্কিপ করে যেতে পারো তোমরা যারা অতটা ঝাল পছন্দ করো না। এবার দিয়ে দেব এঁচোড় আর আলু সেদ্ধ স্ম্যাশ করে রাখা। দেখো দিয়ে দিচ্ছি। আলু আর এঁচোড় সেদ্ধ করে স্ম্যাশ করাটা। এবার যতক্ষণ না প্রত্যেকটা জায়গায় আলু আর এঁচোড়ের মধ্যে প্রত্যেক জায়গায় মশলাটা না মিশছে ততক্ষণ অবধি খুন্তি দিয়ে ঠেসে ঠেসে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে আর নাড়ুর পাকের মতন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ ধরে খুন্তি দিয়ে ঠেসে ঠেসে কষিয়ে নিতে হবে। দেখো একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়া একটাই কারণে যাতে নুন ঝাল সবটা ব্যালেন্স হয়। এই চিনিটুকুর জন্য কিন্তু খুব মিষ্টি মনে হবে না।
দেখেছো কড়াই থেকে কেমন এঁচোড়টা ছেড়ে দিয়েছে, একটা দলার পাক চলে এসেছে। এখন আমাদের এঁচোড়ের এই কোফতার মণ্ডটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার। এটা চাইলে তোমরা দিও, আবার নাও দিতে পারো। আমার একটু হালকা টক ভাব ভালো লাগে বলে আমি দিয়েছিলাম আমচুর পাউডারটা। এবার দেখো 2 চামচ মতন বেসন নিয়ে নিচ্ছি বাইন্ডিংয়ের জন্য, আর 1.5 চামচ মতন নিয়ে নেব ময়দা। বেসন দিলে সাধারণত জিনিসটা একটু ভারী হয়ে যায়, আর বেসনের কাঁচা গন্ধও লাগতে পারে। ওর জন্য অল্প বেসন আর ময়দা অল্প নিয়েছি, যাতে জিনিসটা ভালো করে বাঁধন চলে আসে। দেখো রেডি হয়ে গেছে আমাদের কোফতার মণ্ডটা। এর মধ্যে দিয়ে দিলাম একটু কাজু আর কিশমিশ কুচোনো, কারণ আমরা চাইছি এই জিনিসটা একটু নবাবিয়ানায় তৈরি করতে। রেডি হয়ে গেছে আমাদের কোফতার মণ্ডটা। এবার কোফতার আকারগুলো গড়ে গড়ে নেব। দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা জলে গুলিয়ে, আর অল্প একটু লবণ নিয়ে নিয়েছি ওর মধ্যে, ভালো করে গুলে একটা ঘোল বানিয়ে নিয়েছি। এবার দেখো এঁচোড় থেকে একটু একটু করে তুলছি, তুলে নিয়ে তৈরি করছি কোফতা। হাতের আঙ্গুলে চেপে চেপে কোফতার আকার তৈরি করে নিচ্ছি। একটা একটা করে কোফতা রেডি করে নেব আমরা। এবার কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি এবং কোফতাগুলোকে ময়দায় ডুবিয়ে ডুবিয়ে, ময়দার ঘোলে ডুবিয়ে ডুবিয়ে লাল করে ভেজে নেব। ময়দার ঘোলটা কিন্তু বেশি মোটা বানাবে না, তাহলে কিন্তু উপরে একটা মোটা লেয়ার তৈরি হবে, সেটা কিন্তু ভালো লাগবে না। দেখো একে একে ভেজে নিচ্ছি কোফতাগুলোকে। লাল করে ভেজে নেব কোফতাগুলো। দেখো একটা সাইড হয়ে গেছে, একটা পিঠ হয়ে গেছে কোফতার। ধীরে ধীরে উল্টে দেব, কারণ কোফতাগুলো কিন্তু খুবই নরম, তাই জন্য ধীরে ধীরে উল্টে নিতে হবে। সব কটা কোফতা উল্টে নিচ্ছি, যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ধরে আমরা কোফতাগুলো ভেজে নেব। দেখো কোফতাগুলো রেডি করে রেখেছি। এবার সব কটা কোফতা মোটামুটি ভাজা প্রায় শেষের দিকে। নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, নিয়েছি গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি জিরে। আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটেছি। এখানে প্রায় 4 থেকে 5টা মাঝারি সাইজের আলু রয়েছে। দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ। ভালো করে লাল করে ভেজে নেব আলুগুলোকে। আমরা আলুগুলোকে তুলে নেব না ভেজে, ওর মধ্যে মশলা কষাবো, যাতে আলুও সেদ্ধ হয়ে যায় আর মশলাও কষানো হয়ে যায়। দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এই সময় তোমরা কিন্তু রসুন বাটাও দিতে পারো, কিন্তু আমি ব্যবহার করিনি রসুন বাটা। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা জিরে ধনে কাঁচা শুকনো লঙ্কা তেজপাতা বাটা। দিয়ে দিলাম টমেটো বাটা। দিয়ে দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। যতক্ষণ না লাল করে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কষতে কষতে আলুও সেদ্ধ হয়ে গেছে আর কড়াই থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি গুঁড়ো, যাতে নুন ঝাল সবটার একটা ব্যালেন্স লাগে। কড়াইয়ে দেখো মশলাটা লেগে যাচ্ছে, সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমরা পরিমাণ মতন জল। তার আগে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমরা 2বারও দিতে পারি। এখন দিয়ে দিচ্ছি গরম জল। এই সময় তোমরা গরম জলই ব্যবহার করবে, কারণ গরম জল দিলে জলের কাঁচা ভাবটা লাগে না। আর সাইড দিয়ে দেখো কড়াইয়ের সাইড দিয়ে মশলা লেগে গেছিলো, সেই মশলাটাকে ভালো করে নিয়ে নিচ্ছি ঝোলের ভিতরে। আরও একটু জল দিয়ে দিচ্ছি, কারণ কোফতাগুলো ভালো করে ভিজতে হবে।
এবার দিয়ে দিচ্ছি কাজু বাটা আর কিশমিশ বাটা, একসাথে বেটে নিয়েছিলাম। ভালো করে টকবক করে ফুটবে, আর এই কাজু আর কিশমিশ বাটার জন্য ঝোলটাও একটু গাঢ় গাঢ় হবে, আর কাজু আর কিশমিশ বাটার জন্য ঝোলটা একটু নবাবিয়ানা স্বাদ দেবে। এই সময় তোমরা ক্রিমও দিতে পারো, আমরা কিন্তু ক্রিম ব্যবহার করি। আর দিয়ে দিচ্ছি আরও একটু গরম মশলা গুঁড়ো। হয়ে এসেছে আমাদের কোফতা কারির গ্রেভি। দেখো, রেডি টু সার্ভ। কোফতাগুলো আমরা বোলের মধ্যে নিয়ে নিয়েছি সাজিয়ে, তার উপরে গ্রেভিটা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। কারণ কোফতাগুলো যদি ঝোলের মধ্যে দিয়ে ফোটাতাম তাহলে কোফতাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাতে সার্ভ করতে অসুবিধা হতো আর গোটা গোটা থাকতো না। এর জন্য কোফতাগুলো গোটা রাখার জন্য আমরা উপর থেকে ঝোল দিয়ে দিচ্ছি। গরম ঝোল কোফতার উপর পড়লে সেটি কোফতাটা অটোমেটিক্যালি ঝোলটা টেনে নেয়। রেডি হয়ে গেছে আমাদের গরম গরম এঁচোড়ের কোফতা কারি। এটি রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে অনবদ্য লাগে। আজকের মতো এইটুকুই, টাটা।